যারা সংসারে আছেন এবং ভাবছেন এই সংসারটা আমার জন্য ভালো হচ্ছে না, এখানে আমি কোনোভাবেই টিকতে পারছি না, তাদেরকে বলছি কান দুটো হরিণের মতো খাড়া করে আমার কথাগুলি শুনবেন। আজকে আপনি যে সংসারে আছেন, ভাবছেন হাজব্যান্ড খুব প্যারা দিচ্ছে, হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকজন মানসিক অশান্তিতে রাখছে, তাকে ডিভোর্স দিয়ে একা হয়ে যাব। তা না হলে ডিভোর্স দেওয়ার পরে কিছু সিদ্ধান্ত নিব অন্য একটা সংসার করা যায় কি না। অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনার যে সংসারে আপনি আছেন, স্বামী শ্বশুরবাড়ির লোকজন আপনাকে যে অশান্তিতে রেখেছে, আপনি যদি আলাদা হয়ে যান এর চেয়ে কি শান্তিতে থাকতে পারবেন? এখন যে মানসিক টেনশনে আছেন, সেই টেনশনগুলো কি আপনার এখান থেকে চলে যাওয়ার পরে থাকবে না? একদমই না। আপনি কি নিশ্চিন্ত এটা গ্যারান্টি দিতে পারবেন যে আপনি কোনো ধরনের টেনশনে থাকবেন না? আচ্ছা, একা না থাকলাম, বিয়ে করব আরেকটা, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? আপনি যে সংসারে আছেন, হাজব্যান্ড যে আপনাকে অত্যাচার করতেছে, অন্য সংসারে যখন আপনি যাবেন সেই হাজব্যান্ড আপনাকে কখনোই অত্যাচার করবে না। এখন যে মানসিক অশান্তিতে আছেন, সেখানে কোনো মানসিক অশান্তি আপনি পাবেন না, নাকি এর চেয়ে বেশি পাবেন, সেটা চিন্তা করতে হবে। আমরা কেউ কোনো কিছুর আসলে গ্যারান্টি দিতে পারি না, হয়তো বা মেনে নিতে হয়, না হলে মানিয়ে নিতে হয়। এটাই স্বাভাবিক এখনকার যুগে। তবে একটা কথা মনে রাখবেন, এখনকার যুগে ডিভোর্স দেওয়ার আগে হাজার বার চিন্তা করবেন, বিশেষ করে মেয়েরা। আপনার একটা সন্তান আছে, দুইটা সন্তান আছে, বারবার চিন্তা করতে হবে আমি একা নারী, বিয়ে করব না, একা থাকবো। সেখানে কিন্তু একটা ওষুধ কেনার থেকে শুরু করে জীবন চলতি পথের যত সংগ্রাম আছে, সুখ দুঃখ ঝড় তুফান সব কিছু আপনাকে একা সামলাতে হবে। বাচ্চাটাকে নিয়ে পারবেন তো সব কিছু পেরে উঠতে, নাকি পারবেন না? একটা সময়ে হার মেনে যাবেন। সংসারটা করতে করতে যখন হাঁপিয়ে যাচ্ছেন, চিন্তা করছেন এইখানে সংসারটা করা যাবে না, তখন বারবার চিন্তা করবেন দুজনে বসি, একটু কথা বলি, কিভাবে সব কিছু ঠিকঠাক করা যায়। তবে আরেকটা কথা, এখানে যদি জীবনের হুমকিটা চলে আসে, যে সংসারে আমার জীবনের হুমকি হচ্ছে, তাহলে অবশ্যই চিন্তা করে এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। আমি তাকে বলবো না যে জীবনের হুমকি হচ্ছে তারপরেও আপনি সংসারটা করে যান। যেখানে জীবনের হুমকি নেই কিন্তু অশান্তি আছে, সে অশান্তিটা কিভাবে আস্তে আস্তে দূর করা যায় সেটা আমরা চেষ্টা করব। কারণ এই যুগে এসে সংসার ছেড়ে কেউ কখনো সুখী হয়নি, এটা একদম চারপাশে একটু চোখটা মেলে দেখবেন। কারণ দ্বিতীয় বিয়ে হয়তো বা 10 জনের মধ্যে একজন ব্যক্তি সুখী হতে পারে, আর 9 জনই দেখেন ধুকে ধুকে জলে পুড়ে যাচ্ছে, সেটা পুরুষ হোক কিংবা নারী। আর সন্তানদের কথায় যদি আসি, তাহলে তো আর কথাই নেই, তাদের দুঃখগুলো আমরা দেখতে পারি না, বুঝতে পারি না।